জীবনটা তো জীবন নয়, যদি মাথা নিচু করে বাঁচি। জীবনটা তখনই জীবন হবে, যখন মাথা উঁচু করে বাঁচবো। আর মাথা উঁচু করে বাঁচতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। আর না হলে দিন শেষে আপনাকে আফসোস করতে হবে। সবাই যখন মিষ্টি ঘুমে ব্যস্ত, তখন আমি হয় মিরপুরে, নয়তোবা ইনডোরে। হাতে গ্লাভস জোড়া, সাথে প্রিয় ব্যাটখানা এবং মাথায় আছে হেলমেটটি। বলছিলাম মুশফিকুর রহিমের কথা, যিনি এভাবে বলেছেন নিজের সব মনের কথা আর বাস্তবতাগুলো। তিনি বিশ্বাস করেন তার প্রতিপক্ষ কোনো ভিনদেশী নয়, আর তার চ্যালেঞ্জটা নিজের সঙ্গে। তিনি হতে চান না কুমার সাঙ্গাকারা কিংবা রিকি পন্টিং। তিনি বাঁচতে চান একজন মুশফিকুর রহিম হয়ে। এই মহান চিন্তাশীল ব্যক্তির ৩৭তম জন্মদিন আজ। ১৯৮৭ সালের এই দিনে বগুড়ায় জন্মগ্রহণ করেন মিস্টার ডিপেন্ডেবল। তাকে বলা হয় বাংলাদেশের মিডল অর্ডারের প্রাণ। নিশ্চিত হেরে যাওয়া কত ম্যাচ যে তিনি একা হাতে জিতিয়েছেন বলে বোঝানোর মতো না। তাকে ছাড়া যেন বাংলাদেশের মিডল অর্ডার কল্পনাও করা যায় না। মুশফিকুর রহিমের ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে জাতীয় দলের যাত্রা শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত খেলে যাচ্ছেন তিনি। টেস্ট ক্রিকেটে তিনি ৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। একমাত্র বাংলাদেশি হিসেবে ৩টি ডাবল সেঞ্চুরির মালিক তিনি। ২০১৯ সালে তার করা ২১৯ রান বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। এখন পর্যন্ত টেস্টে ১০টি এবং ওয়ানডেতে ৯টি সেঞ্চুরি করেছেন তিনি। মুশফিকের ২টি ইনিংসের কথা মনে করা যায়। সালটা ২০১১, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ক্রিজে ব্যাটিং করছেন মোহাম্মদ আশরাফুল এবং মুশফিক। দুজনেই ১৫০ পেরিয়ে গেছেন, তবে আশরাফুল একটু এগিয়ে ছিলেন। সবাই ভেবেছিলেন সেদিন হয়তো বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরিটা আসবে আশরাফুলের ব্যাট, কিন্তু সবাইকে অবাক করে আউট হয়ে যান তিনি। তবে তখনও ক্রিজে ছিলেন মুশফিক এবং কোনো অঘটন ঘটতে না দিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিটি করেন মিস্টার ডিপেন্ডেবল। এবং আরেকটি ইনিংস গত বছর বাংলাদেশ সফরে আসে আয়ারল্যান্ডে। সেই সিরিজে বিশ্রামের নামে বাদ পড়েন মাহমুদুল্লাহ। সাথে মুশফিককেও বাদ দিতে চেয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে সিং। তবে তাকে ৬ নম্বরে খেলানোর কথা বলে দলে রেখে দেন তখনকার ক্যাপ্টেন তামিম ইকবাল। এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিটি করেন মুশফিক। সেই ম্যাচে তিনি খেলেছিলেন ৭ বলে ১০০ রানের একটি অসাধারণ ইনিংস এবং জানান দেন যে তিনি ফুরিয়ে যাননি। মুশফিকরা এরকমই হয়, তারা ফুরিয়ে যান না। যতবার তাদেরকে ছুঁড়ে ফেলার চেষ্টা করা হয়েছে, ঠিক ততবারই তারা এইভাবে রাজার বেশে ফিরে এসেছে। মুশফিক টি-টোয়েন্টিতে আর খেলেন না, ২০২১ সালে বিদায় জানিয়েছেন। এখন খেলে যাচ্ছেন ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটটা। যতদিন খেলে যাবেন ততদিন যেন আপনার ওপর ভর করে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যায়, এই কামনাই করি। পরিশেষে জানাই শুভ জন্মদিন মিস্টার ডিপেন্ডেবল। ধন্যবাদ সবকিছুর জন্য।